শ্রোতা বৈষ্ণব গিরিগীতানি ভাবি শ্রীচরণে কোটি কোটি ভক্তি সমাঘাত কৰি আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংগর তরবেত্ত করি অনেকদিন জ্ঞাপনার পরে শুভক্ষেন্তা মেহানাত আজি শিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ সেবার নিয়ে আজিকার পুণ্যতিথি এহানাত আপনার কাছে সেবার এহানাত আহিলুহান হাবিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া হাবিরেও কলিযুগ পাবন শ্রীমন মহাপ্রভুর শুভ জন্ম আবির্ভাবর পুণ্যক্ষেন্তামে হৃদয় ভক্তি এবং জন্মর শুভেচ্ছা থাই মহাপ্রভুর জন্ম হরি হরি বলা এ হরি মহাপ্রভুর জন্ম হরি হরি বলা এ হরি কলিযুগ পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু ফাল্গুন পূর্ণিমার নক্ষত্র ফাল্গুনী এ শুভ মুহূর্ত হেনাত জগতে পাপ তাপ বিনাশরকা নবদ্বীপে উদয় ছিলান উদয় নদীতে নামামৃত চিন্তিতে শ্রীকৃষ্ণ চৈতন্য জীবের বাক্যেতে তাই এই পবিত্র আজিকার মহাপ্রভুর জন্ম এবং হোলি উৎসব পূর্ণ সময় হানার মাঝে আমি আপনার কাছে চরণে ভক্তিঘাত করে উঠি এই গ্রন্থ সেবা হানাত মোর অসংখ্য ত্রুটি থাইতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চাতিবা ওম অজ্ঞানং তিমিরান্ধস্যঃ জ্ঞানাঞ্জনমশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ বন্দে ওম শ্রী গুরু শ্রীযুতপদকমলম শ্রী গুরু বৈষ্ণবাংষ্ট শ্রীরূপম সাগ্রজাতহংসঃ জ্ঞানর্গুণাতন্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংষ্ট নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমো পঞ্চতত্ম্যাক্তং কৃষ্ণং ভক্তরপসরপকম ভক্তাবতারং ভক্তৈক্যং নমামি ভক্ত শক্তিকম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমঃস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে জয়তাং সুরতু পঙ্গুর মম মন্দমতের গতি মৎসর্বৈশ্য পদাম ভুজ রাধা মদন মোহন দিব্যাদ বৃন্দারণ্য কল্পদু মাধব শ্রীমত রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধাশীল গোবিন্দ দেব্যৌ প্রেষ্টালিবি সেবামান্যস্বরামি শ্রীমান রাস রসাম্বি বংশী বটতটস্থিত কয়সন বেণুশর্ণৈ গোপী গোপীনাথ শ্রীয়সেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌর ভক্তবৃন্দ
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুধী বৈষ্ণব ভক্তমানাই আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর আমার বর্তমান চলিয়া যারগা শ্রী শ্রী পবিত্র গীতা ধর্মগ্রন্থ মহাযজ্ঞ এগর পুণ্য কেন্তামাহান যেহান বিষ্ণুপ্রিয়া আমার বাসা সহিত ইমা সুদেশনার নিঙে লয়াই ভক্তপ্রাণ আমার পাঠক তানু পাঠ করিয়া তার আগা আমি শ্রবণ করিয়ার এ মহাযজ্ঞ এগ দর্শন করানি এহানও পুণ্য আহান গীতা যজ্ঞ আমি এবাকাও যদি গীতা পাঠ করিয়ার তবু এসাথে করিয়া মহাযজ্ঞ আগ 18 অধ্যায় বিভিন্ন অঞ্চল বেদে লয়াই পাঠ করিয়া শ্রবণ করিয়া আমার তা এবাকাও পুয় করা গো আমি না উপসি অত্যন্ত ভাগ্যবন্ত্র পুণ্যবন্ত্র আজি আমার বক্তমানাই যে উদ্দেশ্য আনল আমার ইমা শহীদ সুদেশনার নিংল 16 মার্চ ভাষা শহীদ সুদেশনার নিঙে যে মহাযজ্ঞ আরম্ভ হে আজিকার পুণ্যময় খেন্তামে হানাত ও সমস্ত ভক্তমানার শ্রীচরণে বাংলাদেশের তরফের তুমি কোটি কোটি ভক্তি দণ্ডবোধ কাকরৌরি। দুর্ভাগ্যবশত পারিপার্শ্বিক কারণে আমি ইউনার লাঙ্গা এহান আমার তা বেদনাদায়ক হান প্রভু কোনো দিন হান হয়তো আমার সুদিনে হান দিতই পুনরায় আমি বারো আমার এ কার্য তার মাঝে নিজরে সম্পৃক্ত করে পারিয়া দৈন্যাতিদৈন্য অপার্তা নাই এ আশাবাদ থইয়ার হান চলিয়া যারগা যজ্ঞ এগ হাবি সম্পৃক্ত ইয়া হাবির মনোবাসনা ঈশ্বরে পূর্ণ করক এহানেই আমি প্রভুরাং প্রার্থনা করিয়ার হান পুণ্যময়ের দিন এহানার মাঝে অনাদিরাদি গোবিন্দের বিভিন্ন লীলাবিলাসে তার মধ্যে আজিকার আমার চলিয়া যারগা যেহান শুভ জন্ম আমি জন্ম বলিয়া হান এহানরে আগে যদি হোলি উৎসব বলিয়া মাতলা এ হোলি উৎসবে হানরে এবাকা আমি মহাপ্রভুর জন্মের পরে আমি আমার ধর্ম এহান গ্রহণ করিয়া যেবাকা আমি বৈষ্ণব ধর্ম নিজরে সম্পৃক্ত করলাম ও সময়ত্যপুরী মহাপ্রভুর জন্মর লগে এ হোলিকা দা হয় হান বা হোলি উৎসবে হানরে আমি আমার মহাপ্রভুর জন্ম এগ বুলিয়া আমি নিং করাং এবং এহানেই আমি মহাপ্রভুর জন্ম হরি হরি বলা বলিয়া আমি মাদকুরি করে আগর ঘরে ঘরে মাদকুরি করিয়া প্রভুর নাম এহান প্রচার করিয়ার হান তো যেই গৌর সেই কৃষ্ণ এহানাত কোনো ভেদাভেদ নেই অচিন্ত এ মতবাদ এহান লই ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় আজিকার এই গ্রন্থ সেবা হান যে হানমিক জাউরিগা শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ হান ছিল বৃন্দাবন দাস ঠাকুর আমার ভাব আদর্শ এবং ধর্মীয় সম্পৃক্ততায় আমি গৌরীয় বৈষ্ণব এহানরে থইয়া জীবরকা বুলিয়া গুল্লুকদাম বেলিয়া মহাপ্রভু এ নবদ্বীপে অবতার ছিল সেই আদর্শময়
সমাজ ব্যবস্থা বিহিত হ্যান আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সমাজে হানাত সম্পৃক্ত না পারিয়া জনম না পারিয়া নিজরে আমি ধন্যাতি ধন্য মনে করিয়ার যেহান আমার জন্মত্বপুরী মৃত্যু পেয়া আমি চলে বলে কলে কৌশলে যেসা দৌব কৃষ্ণময় কৃষ্ণ অনুগত এ চেতনায় হানল সদা সর্বদা উদ্বুদ্ধ থাইয়ার হান এবং জাগতিক সংসার যাত্রা নির্বাহ এহানার লগে আমি ঈশ্বর কেন্দ্রিক অর্থাৎ জগদীশ্বর প্রভুর অনাদিরাদি গোবিন্দের সম্পৃক্ততাময় পর্ব হানিরে আমি যথাযোগ্য মর্যাদা দিয়া আমি পালন করি আর আর জাতিসত্তা তানুর ভারাদত্তপুরী বিভিন্ন দৌলাসা দৌলসিং বিভিন্ন কিছুর সম্পৃক্ততা থাইলেও এবাগা পেয়াও আমি আমার এক সংস্কৃতি হানাত থাইয়া একমাত্র কৃষ্ণস্তু স্বয়ং ভগবান এহানরে নিং করিয়া এই ধর্ম এহানরে জন্মত্ব মৃত্যু পেয়া আমি রাধা কৃষ্ণের যুগলাশ্রয় কাত করিয়া আমার মিতা বৈষ্ণবাগরে আমি বৃন্দাবন প্রাপ্তি হানাত বেলিয়ার হান যেহান একমাত্র বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সমাজেই একমাত্র এহান আদর্শ হান তাই আজিকার চৈতন্য ভাগবত গ্রন্থ হান শিলবৃন্দাবন দাস ঠাকুর মহাশয় লমলগা হান প্রায় অন্তলীলা তৃতীয় অধ্যায় হান নীলাচলে মহাপ্রভু আত্মপ্রকাশ করিয়া সার্বভৌম ভট্টাচার্যরে উদ্ধার করিয়া যে লীলাহান করেছিল এবং জীব এবং ঈশ্বর এহানার সম্পৃক্ততা হান কিহান এ তত্ত্ব এটা গৌরাঙ্গ মহাপ্রভু শঙ্করাচার্যর লগে মহাপ্রভুর মত আদর্শ যে ভাবে হান ফুটিয়া উঠেছিল এহানেই আজি তৃতীয় অধ্যায় এহানার মাঝে নীলাচলে মহাপ্রভু তার নিজস্ব রূপ এহান স্বরূপ এহান উদ্ঘাটিত করল হান যেহান চৈতন্য ভাগবতর অন্ধখণ্ডর তৃতীয় অধ্যায় এহানার মাঝে প্রতিফলিত প্রস্ফুটিত হইয়া গেছে গাহান শ্রোতা বৈষ্ণব গিরিগিথানি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ দীর্ঘদিন যাবৎ এর নাম প্রচারে হানাত হয়তো আমার অসংখ্য ত্রুটি বিচ্যুতি ব্যর্থতা থাইতে পারে এহান ব্যক্তিকেন্দ্রিক হান ব্যক্তি আগর ব্যর্থতা হান এহান কোনো নামর ব্যর্থতা হান নাইগই নাম হান একমাত্র নাম যেই নাম সেই কৃষ্ণ এ নাম এহানার মাঝে কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দর লগে আমার নামর কোনো তুলনা অননা করে নামর কোনো ব্যর্থতা নাবর ব্যর্থতা আমার তাও হান তাই এহানাত যদি কারো কোনো ক্ষোভ আর কারো কোনো আমার প্রতি দুঃখ থাই আধার ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া অন্তখণ্ড এহানার মাঝে আমি যেহেতু পইলাম আর নিয়ম সময় নেই আমার চৈতন্য ভাগবত এহান আমার তার সমাপ্তর পথে জিতইয়া হান তাই পরবর্তী অধ্যায় হানি খুবই গুরুত্বপূর্ণ এহানার মাঝে আপনার কাছে আমারে সম্পৃক্ত থায়া শ্রবণ করে দা দিলে আমিও আমার জীবনে হানরে দৈন্যাতি দৈন্য মনে করে পারাং এবং সাধু সঙ্গ হান করিয়া নিজরে ও সাধুর সঙ্গর লগে থইয়া নিজর চেতন দর্পণে হানরে আমি চেতনে হানরে আমি মার্জন করিয়া পরিষ্কার না পারি আর জয় শ্রী রাধে জয় শ্রী রাধে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ধারাবাহিক পাঠে আন হয়তো দ্বিতীয় কতহান সপ্তাহ হইল আমার তা যেহেতু ভারতের আমার বর্তমান আই হাবিয়ে আমার তা গীতা মহাযজ্ঞ আগ চলেছে এহান 16 তারিখে লমৈত ইহান এবং বাংলাদেশের তপুরি আমার দাদাগিরক তা পাঠ করিয়া 42 নম্বর পয়ার পেয়াত হইয়া গেছিল গাহান আজি আমি এরপরের তপুরি যে সেবায় হানাত আপনার কাছে নিয়ে আহিলু হান জয় শ্রী রাধে এপির মাঝে পরিষ্কার মাতের হান অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ গীতাশাস্ত্রে অর্জুনরে পরিষ্কার করিয়া শিকা দিল হানে হানে পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ এই জগতে হানার
আমি যে সংসার মালুমে হানার মাঝে মাতৃগর্ভে এবং পিতৃ পরিচয় আহানল নিজরে পরিচিত মনে করিয়ার এপের মাঝে গোবিন্দ কৃষ্ণের মাতেরান পিতা মহস্য জগত মাতা দাতা পিতামহ, অর্থাৎ এ শাস্ত্র ধর্ম সিদ্ধান্ত হানার মাতান অনাদিরাদি গোবিন্দ মাতেরান আমি এই জগতের পিতা মাতা এবং বিধাতা ও পিতামহ, মি হাব পিতা, মি ছাড়া জগতে হানার কোনো পিতাও নেই। তাই সমস্ত কর্ম ক্রিয়া আদি যেটা কিছু আমি করে পারিয়ার বা করিয়ার একমাত্র এহানার মাফুগোল তাই পরমেশ্বর অনাদিরাদি গোবিন্দ, তাছাড়া কোনো গো দ্বিতীয় নেই। এ সত্য সেলপা বিষয়ে আনহার পেয়া আমার পূর্বাপর মহাজন এটাই আমারে এ সত্য সেলপা পথে অর্থ দিয়া গেছি গিয়া জেহানার কাবুলিয়া ও পুণ্য আত্মা আমার যে শুদ্ধ চেলপা আমার পরম ভাগবত তানুর শ্রীচরণে আমি কোটি 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 ভক্তিকাত করিয়ার যেটাই আমার এই ধারণা লাহানাত থদিয়া গিয়া আজি আমি শুদ্ধ চেলপা হইয়া ঈশ্বর ভজনের পতাগো আমি থা পাঠাইছি। শ্রোতা বৈষ্ণব, 42 নম্বর পয়ার পেয়া আমার তা চন্দ্রকুমার অজায় বানগাছ লইয়া তো প্রবচন করিয়া গেলগা। এরপরের পয়ার হানল তাই আজি ভাগবতের শ্লোকাহান ল করেছিয়ান তৎ কর্ম হরিতুষং ইয়ৎ সা বিদ্যা তম্মর্তিতির জয়া হরির দেহ ভূতাত্মাত্যং স্বয়ং প্রকৃতিশ্বরাহ। অর্থাৎ আজিকার গ্রন্থকর্তায় অন্তখণ্ডর 3য় অধ্যায় হানার মাঝে মাতের হান যে গড় দ্বারা ভগবান সন্তুষ্টি বিধান অর যে হান দ্বারা উহানই জীবের একমাত্র কর্তব্য কর্মহান হরিবল। সিদ্ধান্ত শাস্ত্রে মাতের হান যা দ্বারা অর্থাৎ যে বিষয় এহানল মাতের হান ভগবানর সন্তুষ্টি এহান বিধান এহান বিধানর ভগবানর সন্তুষ্টি বিধানর ও জীবর উহানে জীবর একমাত্র কর্তব্য কর্মহান এবং যেহান দ্বারা ভগবত ভক্তির স্তরে নিজরে উন্নীত করানি পারিয়ার উহানই যথার্থ বিদ্যাহান হরিবল। তাইলে শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় আজিকার গ্রন্থের আলোকে অতি তাৎপর্যময় কথা হান যেহান মাতেছে যে কথা অর্থহান তাই আমার উদ্দেশ্য হান জীবের উদ্দেশ্য হান কি হান জীবের উদ্দেশ্য হান কৃষ্ণ ভজনে আহানি হান জীবে তাতে কার লোকের সম্পর্ক হান অনাদির আদি গোবিন্দ লোকের সম্পর্ক হান। তাহলে জীবের পরিচয় হান কি হান অনাদির আদি গোবিন্দে কৃষ্ণের নিত্য দাসে হান। আমার পঞ্চভৌতিক এ দেহায়গর পরিচয় হান জাগতিক এহানার লগে পঞ্চভূত এহান মিলিয়া অন্তিমে হানার মাঝে দেহাগত হার হান কিন্তু পূর্ণ আত্মা এগো যেগো আছে এগো অনাদিরাদি গোবিন্দের সান্নিধ্যে সালর হান হানতে এপের মাঝে মাতের হান আজিকার আমার গ্রন্থকর্তায় পরিষ্কার লেন করে দিয়ে গেছে গাহান একমাত্র জীবের উদ্দেশ্য হান কর্তব্য কর্মহান তাই কৃষ্ণের বিধান সাধন করানি গোবিন্দের তুষ্টি সাধন করানি এবং ভগবানের সন্তুষ্টি কিহান করলে প্রভু সন্তুষ্ট হইতই তা প্রভুর বিধানে হান মিকিসাদে করে পারত তা নিজরে দৈনতা মনে করিয়া থইয়া আর যদি পাণ্ডিত্য লো মি যদি মরচিয়ে ডাঙ্গর পণ্ডিত কোনো গো নেই এ ভাবে আন যদি আমি আনে পারি আর তাইলে আমার হাপিতা বসমসাত হইয়া যায়। তাই যথার্থ বিদ্যা বলতে পিমাতেছে হান যে বিদ্যা হানল নিজরে ভগবত ভক্তির স্তরাগত উন্নীত করানি পারিয়া সাধুসঙ্গের মাধ্যমে কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে গ্রন্থ পাঠ করার মাধ্যমে গ্রন্থ শ্রবণের মাধ্যমে নিজরে যদি আমি এই দেহ সূচনা আন করিয়া আমি যথার্থ বিদ্যাহান যথার্থ বিদ্যা বলতে কি বিদ্যা যেহান আমার গৌরীয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ব্যবস্থায় দাঁড়ানালায় আমি আমার মান্ডব কেন্দ্রিক জীবনে হানরে গঠিত করতে গেলে গা বিদ্যা এটা আমার আহান্না হান ধরিয়া থইয়া এ মণ্ডলীত আমি হমিয়ার গাহান যে হানার মাঝে আমি নাম বাবকও ঐক সেবারিগও ঐক
আমার যে 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 সমস্ত ধারণালা আহান না হান বিদ্যা বা গুণ আমার তা থার হান তাই যথার্থ বিদ্যা আমার আছে হান কারণ পরমেশ্বর ভগবান অনাদি গোবিন্দ শ্রীহরির পরমাত্মা রূপে জগতের জড়দেহধারী সমস্ত জীবের পথ প্রদর্শক তাইলে পরিষ্কারে শ্লোকে হানে মাতের হান যে পরমেশ্বর ভগবান শ্রীহরি পরমাত্মা রূপে এ জড় জগতে মাঝে দেহধারী যত সমস্ত জীব আছি তানুর হৃদয়ে গথায়া চেতনা শক্তি হানল তানুরে চেতন বুদ্ধি জ্ঞানে তা দিয়া জীবে তারে পথে প্রদর্শন করে হানতে ও হরির তুষ্টি বিধান সাধন করানি এহানে তাই জীবের মূল ধর্মহান তাই আজিকার গ্রন্থকর্তায় চৈতন্য ভাগবতর অন্তখণ্ড এহানার মাঝে পরিষ্কার এহানে মাতেছে হান যে জীবের পথ প্রদর্শক হানতে তুমি কি হান করানি বলতে তাহার এসে বলি ধর্ম কর্ম সদাচার ঈশ্বরে সে প্রীতি জন্মে সম্মত সবার ধর্মহান কিহান কর্মহান কিহান সদাচার হান কিহান কারে মাত্তারা হান এবং বিদ্যাহান কিহান এহান আজি পরিষ্কার করে দিয়া আমার গ্রন্থকর্তায় মাতেছে হান তাহার এসে বলি ধর্ম কর্ম সদাচার সদাচারী হইয়া আমি অনুগত অর্থাৎ আমার তা পরম্পরা যে ধারা অভিশপ্ত হইয়া আমি সরগোস্বামী চৈতন্য মহাপ্রভু অভিষিক্ত হইয়া সরগোস্বামী পাদর ধারানালাই লোকনাথ গোস্বামীরা নরোত্তম দাস ঠাকুর মহাশয় নাম গ্রহণ করিয়া মণিপুরে গিয়া মণিপুরের আমার পরমানন্দ ধর্মচক্রবর্তী গঙ্গানারায়ণ ধর্মচক্রবর্তী রূপ পরমানন্দ ধর্মচক্রবর্তী এবং মণিপুরের রাজর্ষি ভাগ্যচন্দ্র তানুর আদর্শে আদর্শিত যে দারানালা হান উহানল বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে কালচার হান আমি দরিয়াত থসি যেহান পৃথিবীর যে পেতেও আমি থাইক আমার কৃষ্টি আমার আচরণ আমার নীতি ধর্ম এহান আখ্যান যেহানরে আজি গ্রন্থকর্তায় মাতেরান উহানেই ধর্মহান যে ধর্ম এহান কর্ম এহান সদাচারিত হইয়া এবং অনুগত ভাবে আনল প্রভুর সন্তুষ্টি বিধানে নিজরে আনুগত্যে থানা পারিয়ার হান ঈশ্বরের সেই প্রীতি জন্মে সম্মত সবার তাইলে এহানার মাঝে ঈশ্বরের প্রীতিহান আহেরান এবং হাব্বি সম্মিলিত হইয়া আমি জাগা হানাত বইয়া ঈশ্বরের সাধনে হান করে পারিয়ার হান এই বিষয়ে হানেই পরিষ্কার আমার আজিকার গ্রন্থশাস্ত্র গ্রন্থকর্তায় আমার এহান পরিষ্কার করে দেয়া গেছে গান তাই সৃষ্টির উদ্ধব এই বিষয়ে হান আলোচনা করতে গিয়া আজি অত্যন্ত কৃপা বরবশ হইয়া ছিল ব্যাসদেব তার বেদান্ত সূত্রে আমারে যে বৈদিক জ্ঞানের সারমর্ম হান প্রদান করেছিল এহানরে কোনো আগই শঙ্করাচার্য সম্প্রদায়ভুক্ত মায়াবাদীর বাস্য শ্রবণ পর্যন্ত করিয়া তাহলে এহান যদি আমার বাস্য হানার লগে শঙ্করাচার্যর বাস্য হানার খানি হান পার্থক্য আমার তা থার এবং সে যদি যে হানরে পরিষ্কার মাতেছে হান যেইলে পারমার্থিক জীবনে হান আমি হান বিচ্যুত হইতা নাই হান মায়াবাদ দর্শনে হানর লগে আমি চৈতন্য মহাপ্রভুর মতপথ আদর্শ এহান ইলইয়া পারমার্থিক পথে কিসাদে নিজরে সম্পৃক্ত করানি ভগবান এ সৃষ্টির উদ্ভব তত্ত্ব বেদান্ত সূত্রর প্রাথমিক বিষয়ে হান সৃষ্টির হাবি এটা পরমেশ্বর অচিন্ত শক্তি এবে হানাত্ম উদ্ভব আছে হান অর্থাৎ সৃষ্টির যত কিছু আছে হাবিতা পরমেশ্বর ভগবানর অচিন্ত শক্তি এহানাত্মপুরী উদ্ভূত অর্থাৎ উদ্ভূত আছে হান অচিন্ত শক্তি হানাত্ম উদ্ভূত আছে হান তাহলে সৃষ্টির এই উদ্ভব তত্ত্ব এহান পরশমণির দৃষ্টান্ত এহানার কি আছে হান কিসাদে বললেতে পরশমণির অন্তহীন এহান যে কোনো লোহা আগরে তা যদি পরশমণির সংস্পর্শে আহের লোহাউগ পরিবর্তনর কিন্তু পরশমণি পরিবর্তন নাওর
তদ্রূপ আমি এহানোর এসাদে বিশ্বাস করানি লাগতই যে বিশ্বাসে আনল তাই অনাদ্রাদি গোবিন্দ যেহেতু আমাদের সৃষ্টির মূল এবং আমার উদ্দেশ্য হান অনাদ্রাদি গোবিন্দর চরণে প্রাপ্ত তোহান এই আদর্শ হান এ বাপ এহান লই সদাচারিত ইয়া যেহেতু নিজরে সম্পৃক্ত করিয়া আমি ধর্ময়ান চর্চা করিয়ার উহান লইলে আমি পরস্মনির ডেকি অনাদ্রাদি গোবিন্দরে সেং করিয়া থইয়া আমি পরিবর্তিত না লাগে ধান যে সাদে পরস্মনির লুহা করে হুনাং করে পারের ঔষাদে অনাদ্রাদি গোবিন্দের নাম অনাদ্রাদি গোবিন্দের সংস্পর্শে গিয়াপার লেগা এবং তার মতপথ ইলইয়া যদি আমি চলে পারি আর তাইলেই এই সংসারে হানার মাঝে আমি যে উদ্দেশ্য হান লোয়া হাসি এহান আমার তা পরিষ্কার হান শ্রোতা বৈষ্ণব গিরিগিথানি পূর্ণ পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে হানল তার অন্তহীন সৃষ্টি হান প্রকাশ করানি পারের হান এবং তা সত্ত্বেও কিন্তু তা পুণ্য হান কিন্তু তা সত্ত্বেও ভগবান পুণ্য হান অবিকৃত ধার হান তা কোনো বিকৃত নাওর কিন্তু তাই তিনি পুণ্য এবং অসংখ্য পুণ্য তার প্রকাশিত হইয়াও ও পুণ্যই ভগবান থার হান তারাং তো পরি অনেক সৃষ্টি তত্ত্ব এটা হাবিতা যদি প্রভুরাং তো আহের বললেতে প্রভু কোনোদিন পরিবর্তিত না বসে প্রভু যে সাদে আছে ও সাদেই আছে হান পরিবর্তিত হইয়ার তার জগৎ সংসারে হানা তাইয়া হাবি সৃষ্টি এটা আমি তাই এই বিষয়ে হানল মহাপ্রভু শঙ্করাচার্যর মায়াবাদ দর্শনে হানাত গিয়া সে মায়াবাদ দর্শন শিক্ষা দিয়া মাতেছিলান বেদর কাল্পনিক বাস্যহান তাই এ প্রণয়নে হান করতে গিয়া আমি চৈতন্য মহাপ্রভু কলিযুগে আইয়া যেহানরে আমার আজিকার চৈতন্য মহাপ্রভুর সমস্ত যুক্তি শ্রবণ করিয়া ভট্টাচার্য যে বাকাই করেছিল যে মহাপ্রভু তার আশ্বাস দিয়ে মাতেছিলেন সময়ও আনাত যে বিস্মিত অনার কিত্তাও নেই কেয়া বললেতে ভগবত ভক্তি আনে বলতায় পরম পুরুষার্থ হান আর মানব জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য হান হলতায় এই ভগবত ভক্তি আনার মাঝে নিজরে সম্পৃক্ত করানি নিজরে ফৌ করে পারানি অঙ্কন কে বন্ধ করলে সর্বোচ্চ জড়জাগতিক কলুষমুক্ত ইয়া আমি অর্থাৎ শ্রীমদ্ ভাগবতর শ্লোকের উদ্বুদ্ধি দিয়া মহাপ্রভু যে আদর্শ হান আমি পেয়ার হান যে সমস্ত মুক্ত আত্মা আত্মোপলব্ধির আনন্দে মগ্ন থাই তারা বা সর্বোচ্চভাবে জাগতিক কলুষমুক্ত ইয়া পরমেশ্বর অনাদ্রাদি গোবিন্দের ভক্তিযুক্ত বাপল তারাং সমর্পিত থানা কাবুলিয়া নিজরে তানু পরমেশ্বর ভগবানের সমর্পিত কর্তারা ও গুণাবলীর প্রভাবে আত্মারামেরও যে আমার ভিতরে ঘর মাঝে আছে আনন্দিত হর এবং আমি এ জাগতিক পরিক্রমায় নিজরে পরিবর্তনে হান আনানি পাইয়ার হান শ্রোতা বৈষ্ণবগিরি গীতানি এসাদে চৈতন্য মহাপ্রভুর আত্মারাম শ্লোকর ব্যাখ্যায় হান যে বাকা শ্রবণ করুয়াছিল এই আত্মারাম শ্রবণ সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর ভগবৎপত্তা সম্বন্ধে এরে হানপিত হার পাছিলা হান তাই আমার চৈতন্য মহাপ্রভু এ কলিযুগে যে অবতার হানলো আহেছে ভালোই মাথেটা যে কলিযুগর চিন্তামণি চিন্তা করিয়া আমার দরকার হান কিয়ান উহানেই তা আনেছিলেন ওদিনকার রারি পরি হান যে হান আসিলেন যে সার্বভৌম ভট্টাচার্যর লগে মহাপ্রভুর কর্তৃপক্ষ থানা গিয়া যে হান চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত ইয়া মহিমা কীর্তন করিয়া অনেক শ্লোক রচনা করেছিলেন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর বন্দনা করিয়া প্রায় 100 শ্লোক ঔদিনহান রচনা করেছিল এবং মহাপ্রভু বাঁকা মাতেছিলেন তার আলিঙ্গন করিয়া এবং দিব্য প্রেমে আবিষ্ট ইয়া সার্বভৌম ভট্টাচার্যর অচেতন অছিলেন ঔদিনহান উদ্ধার ছিলেন তাই আজিকার এই যে তৃতীয় অধ্যায় হান আমি যে হানতে ইয়ার হান চৈতন্য মহাপ্রভুর আত্মপ্রকাশান এবং সার্বভৌম ভট্টাচার্যের উদ্ধারে হানাত এহানা চাইতে গিয়া মহাপ্রভুর কৃপায় ওদিন সার্বভৌম ভট্টাচার্যর এ পরিবর্তনে আন গোপীনাথ আচার্যই অত্যন্ত আনন্দিত ছিলেন দিন হানার মাঝে শ্রোতা বৈষ্ণবগিরি গীতানি পরমেশ্বর ভগবানর শ্রীচরণে আত্মনিবেদন করা নিয়ে হান চৈতন্য মহাপ্রভুর রূপে তা আবির্ভূত হইয়া আমার হিকয় দেগেল গাহান যেগর এহানার মাঝে পরিষ্কার
মাতেছিলানে চৈতন্য চরিত্রামিতর মধ্যখণ্ড হানার মাঝে মহাপ্রভু এই পরমেশ্বর ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন করিয়া যখন কোনো আগই চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত ছিলেন ও আবির্ভূত মহাপ্রভুর আবির্ভূত বাপ্পানল তাই কৃপার সমুদ্র এবং বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তিযুগ শিক্ষা এতাহা বিদ্যা এই জগৎ সংসারে হানার মাঝে অবতরণ করেছিলেন চৈতন্য মহাপ্রভু। এই আদর্শ হান কালর প্রভাবে নিজ ভক্তি যুগে হান প্রায় বিনষ্ট হইয়া গেছিল গা উহান চেয়া চৈতন্য নামে হান পুরুষটা পুনরায় প্রচার করার আবির্ভূত ছিলেন এবং তার পাদপদ্মে আমার চিত্রবিঙ্গ গভীরভাবে মগ্ন হইয়া থাক এহানা মিনিং করিয়ার হান চৈতন্য মহাপ্রভুর পাপ আদর্শ হলো আমার ভক্তি হান যদি আমি দাঁড়ানালায় হান যদি আমি চুম করে পারি আর আমি এ ভক্তিময় পথে গত্যপুরি কোনোদিনও আমি বিচ্যুত নাই। তাই এহানাত আজি মহাপ্রভুর বাপ আদর্শ হানল নীতি ধর্ম হান থইতে গিয়া চৈতন্য মহাপ্রভুর তৃতীয় খণ্ড হানার মাঝে তাই আজি গ্রন্থকর্তায় মাতের হান যে পরমাত্মার এ জগতে হান দেহদারি হইয়া জীবর পথ প্রদর্শন করে আনতে আমি এ ভক্তি জগতে হানাত নিজরে সম্পৃক্ত করিয়া এ ভক্তিময় পথে অনুসরণ করানি। শ্রোতা বৈষ্ণব, কৃষ্ণ পাদ পদ্মে যে করয়ে স্থির মন তাহারে সেই বলিবিদ্যা মন্ত্র অধ্যয়ন কৃষ্ণ পাদ পদ্মে যে করয়ে স্থির মন। অর্থাৎ আজি গ্রন্থকর্তায় মাতের হান যে গই পঞ্চভৌতিক এ দেহ এগো না গই অর্থাৎ তার এ পঞ্চভৌতিক দেহ এগোর ভিতরে মন আত্মা এগো মনে হান যে মনে হান দ্রুতবেগে চলের হান এ মনে হানরে নিয়ন্ত্রণ করা নিয়ে আজি সাধু সন্ত পেয়াও হানাত ফেলার হইয়া গেছি গা। তাই আজি গ্রন্থকর্তায় পরিষ্কার মাতের হান যে তাহারে সে বলি বিদ্যা মন্ত্র অধ্যয়ন কৃষ্ণ পাদ পদ্মে যে করয়ে স্থির মন। অর্থাৎ একমাত্র হবাহান হইলেও প্রভু হার পাশে ঈশ্বর কেন্দ্রিক হান হবানেই হান হইলেও ঈশ্বর কেন্দ্রিক হান এ শিক্ষায় হানেই যদি আমি গ্রহণ করে পারি আর উহানোর এই মাতেটা কৃষ্ণ বিদ্যাহান কৃষ্ণ শিক্ষাহান যে আন চৈতন্য মহাপ্রভু ছিল রূপ গোস্বামীরে ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষাদান করিয়া মাতে ছিলেন যে এই হচ্ছে লতার ডে কিহান বলতে তিনি উপদেশ দিয়া মাতে ছিলেন যে অত্যন্ত যত্ন সহ ভক্তি লতান রে শুদ্ধ বৈষ্ণবর চরণে ভক্তিকাত করিয়া এহানরে আস্বাদন করে পারানি। তাই ভক্তিলতার বীজ আমার হৃদয়ের মাঝে স্থাপন করতে হইলেতে আমি কি হান করাই লাগতোই যে হানরে ভক্তি ভাবে হান হৃদয়ে তিনাদপি শুনিছে নয়া আমার তার অর্থাৎ মিকিত্তাও হান না পাউরি এ বাবে হান আমার আঙানাই লাগতোই সাধু সঙ্গ করাই লাগতোই এবং গ্রন্থ সঙ্গ করাই লাগতোই বৈষ্ণবর সঙ্গ করিয়া নিজরে এই জায়গায় আনাত ফৌকরানি এহানুল তাই চেষ্টাহান এহানুল তাই বিদ্যাহান এহানুল তাই ঈশ্বরের প্রীতিহান এহানুল তাই কর্মহান এহানেই মাত্রা তাই সদাচার হান। তাই সবার জীবনে কৃষ্ণ সবার জীবন কৃষ্ণ জনক সবারও হেন কৃষ্ণ যেন না বোঝে সর্বব্যর্থতারও হরিবোল। হাতে সবারও জীবন কৃষ্ণ জনক সবারও আজি মাতে তা অনাদি গোবিন্দ কৃষ্ণ তাই জগতে আনার পিতা মাতা দ্রাতা পিতামহ হাবিতা কেয়া বললেতে আমি পরিবর্তনে হান যেহেতু ব্রহ্মলোকের তপুরি হাবি ব্রহ্মভুবন লুকা পুনরা আবর্তীয় নহর জন্য বলিয়া হাবি পরিবর্তন ইহার আনতে
এই পরিবর্তিত জগতে হানার মাঝে আমি হারপিয়ার হানে হান একমাত্র পরমেশ্বর অনাদি গোবিন্দ তাই পরিবর্তিত না করি তার রূপ তার বিকার হাপিতা সম্পূর্ণ এথার এহানাত আমি নিজরে পরিবর্তিত করিয়ার হান তাই এ পরিবর্তিত বাবে হানাতে আজিকার গ্রন্থকর্তায় পরিষ্কার করে দেয়া মাতেছে আর হেন কৃষ্ণ যে না বোঝে সর্ব ব্যর্থ তার যেগই কৃষ্ণ হানাত কৃষ্ণ ভজনে হানাত নিজরে সম্পৃক্ত করে নারল উহান জন্মান্তরের তার দুঃখ অর্থাৎ তারে হানার মাঝে স্বীকৃতির কোনো লেশ হান আনে নারিয়া কোনো লেশ নেই বলিয়া এ কৃষ্ণ ভজন কৃষ্ণর পদেগর মাঝে তারা সম্পৃক্ত করে না দিয়া সমালোচিত ইয়াই যার গান এটা নিজেও করেন না ওরে আনতে কর্তারা উতারেও বিভিন্ন সমালোচনার বেলা দিয়া অর্থাৎ জাগতিক এহানার লোকে পারমার্থিক এহানরে বেড়াবেড়ি আহান করিয়া সমাজ সোসাইটির মাঝে সবসময় বিশৃঙ্খলা হান তার মাঝে আমারে থোয়া দিতারা হান তাই পরিষ্কার গ্রন্থ করতে পেয়ে মাতেছে যে হাবিব ব্যর্থতা তাই তার তা যে কৃষ্ণ বচন করানি নারের কৃষ্ণরে নিং করানি নারের এ হানার মাঝে সমস্ত ব্যর্থতায় তার দায়বার হান যদি বল শঙ্করের মত সেহ নহে তাহার অভিপ্রায় দাস্য তার বিমুখ কহে আজি গ্রন্থকর্তায় পরিষ্কার করে পেমাতের হান শঙ্করাচার্য বাক্যময় হানার মাঝে সত্যাপি ভেদা পগমে নাত তবাহনং মাম ক্রিয়স্তুম সামুদ্রহি তরঙ্গং কচ্চন সা সমুদ্র ন তরঙ্গম বল এ পরিষ্কার এ ব্যাখ্যা হানাত মাথের হানে হান যে হে নাথ যদিও জীবেতা ভগবানর তার মধ্যে গুণগত দিক আনলো অভিন্নতা আহান আসি অর্থাৎ গুণগত দিক আনলো ভগবানের আংতো আমি অভিন্ন সত্তাগুলো আসি এবং পরিমাণগত দিক আনাত্ম ভিন্ন ইয়া আমি আসি হান আমি জীব আর এ সমস্ত জীব এটা তাই অনাদি গোবিন্দের অধীনস্থ কিসাদে অধীনস্থ বললেতে পরিষ্কার শ্লোকে হান বঙ্গানুবাদে হানে মাতের হান সমুদ্র ও তরঙ্গের মধ্যে অভিন্নতা থাইলেও তরঙ্গ সমুদ্রের সত্তায় শক্তিশালী হান তরঙ্গ সমুদ্রর গর্জনেত্বপুরি যে তরঙ্গ হান ঢেউয়ে হানার দিকে খেলা পারে গর মাঝে যে হানা হের এহান কিন্তু অর্থাৎ সমুদ্রত্বপুরি অভিন্ন হইলেও এহানরে পরিষ্কার মাতের হান কি হান যে সমুদ্র তরঙ্গের মধ্যে অভিন্নতা থাইলেও তরঙ্গ সমুদ্রর সত্তায় শক্তিশালী আর হান সমুদ্র কোনো কালেও তরঙ্গর সত্তায় শক্তিশালী নাও তাই যেহেতু সমুদ্র তরঙ্গর সত্তায় শক্তিশালী নার তদ্রূপ আমি কোনোদিনও কৃষ্ণ ভজন না করিয়া অনাদ্রাদি গোবিন্দরে নাই করিয়া মহাপ্রভুরে না করিয়া মহাপ্রভুর ভজন না করিয়া তারে আমি না মানিয়া নিজরে যদি আমি বক্তব্যই করিয়ার মাতে তাই ব্যর্থতা তাহাপি উগর তার তা তাইলে আমি বিকারে হান অসিতাই বলতে স্বতন্ত্র বিকার হান আমার পিতা হেরান প্রভু যে সাদে যে দাঁড়ালো আছে শক্তি এটা সামর্থ্যতা হাবিতা প্রভুরতা এহানাতি উপমা হান এহান বুঝিল হান যে সমুদ্র আছে হান তরঙ্গ হান সত্তায় এই তরঙ্গ হান সমুদ্রর শক্তি হান আত্মপরি উদ্বোধী হান তাই জীবশক্তি হান আমি যে হান নিজরে বিভিন্ন কার্যকলাপে সম্পৃক্ত করিয়ার এ সমস্ত শক্তি এটা চেতনা এটা হাবি শুভাশুভ কর্ম ফলে তাই অনাদি গোবিন্দের আমি হাবি এই জগতে হান আমার যে পার্থিব ফলে আমি ভোগ করিয়ার হান তাই শুদ্ধ ভক্তি এহান ইন্দ্রিয় সুখভোগর বাসনা হান এহান না গই শুদ্ধ ভক্তি হান সকাম কর্মের বাসনা এবং নির্বিশেষে ব্রহ্মজ্ঞানের কলুষ থেকে মুক্ত থাইয়া আমি যে গোবিন্দর সেবাত নিজের সম্পৃক্ত হান করে পারানি এহানিল তাই মূল উদ্দেশ্য হান আমার তা থার সুতা বৈষ্ণবগিরি গীতা নির্জগতর বন্ধন মুক্ত নার পর পারমার্থিক উপলব্ধির যে স্তর তার ওয়ানরে মাত্রা তাই শান্ত এ শান্ততার স্তরে আনাত নিজরে ফৌ করতে গাইলেতে নিজরে কি হান করাই লাগতোই আমার এ সমস্ত ভাগবত ভক্তি তার লগে থাইয়া এহানার মাঝে নিজরে সম্পৃক্ত করিয়া নিজর চৈতন্য মহাপ্রভুর মতপ্রত আদর্শ ল এহানাত আমারে সম্পৃক্ত করিয়া আজি মহাপ্রভু যে
ধারানালা হান আমার থৌ দিয়া গেছে গা এহানেই উল্টে আমার শুদ্ধ বজন হান এহানেই মহাপ্রভুর শিক্ষা হান এহানেই মহাপ্রভু আমারে এই জগতে হানার মাঝে কৃষ্ণ বজন হান আমার শিকাই দিয়া গেছে গা হান এই বজনে হানেই আমি কোরআনি এহানেই আদর্শ গৃহস্থর নীতি হান তাই শুদ্ধ ভক্ত এবং অন্য অশুদ্ধ ভক্তর চরণে আমি এহানাত তো খানিয়ে হান হার পানি শুদ্ধি বিচারে হান আমি এবাকা নিজেরে করতে গেলে গা দেহারান আমি নিজেও হান না পাছি যে আসলে কুংহান কোনো গই আমি মাতিয়ার বিষ্ণুই শ্রেষ্ঠ কোনো গই আমি মাতিয়ার দুর্গাই মাই শ্রেষ্ঠ কোনো গই আমি মাতিয়ার নারায়ণ শ্রেষ্ঠ কোনো গই আমি মাতিয়ার মহাপ্রভু শ্রেষ্ঠ কোনো গই আমি মাতিয়ার কৃষ্ণ শ্রেষ্ঠ এই যে মতানৈক্য বিষয়ে হান আর বাবান আদর্শ হান আখ্যানাত আমারে সম্পৃক্ত করতে গা হইতে গা বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতিসত্তা হান সম্প্রদায় আখ্যান এ সম্প্রদায় হানার আদর্শ হান কি হান আমার চলার নীতি হান কি হান এ নীতি নির্ধারণী এ বিষয়টা আমি কুরান্ত পাছি হান এহান আদৌ আমার মন গড়া নীতি আদর্শ আমার পূর্বাপর মহাজনে আমারে থদিয়া গেছি গাহান না আমি এহান আমার ব্যক্তিকেন্দ্রিক শক্তি সামর্থ্য আমি এহানরে এখন করেছি আন এই বিষয়টা আমার তা খানি আন হার পানি থক তাইলে আমি গ্রন্থকর্তায় যে সমস্ত সুকৃতিবান ব্যক্তির কাবুলিয়া আজি চৈতন্য ভাগবত গ্রন্থ এনাত পরিষ্কার করে দিয়ে গেছে গা যে ঈশ্বরের প্রতি সমালোচনা তানুই কর্তারা যেটা ঈশ্বর ভজনে আহানি নার্তারা তানু স্বীকৃতি নেই বিদায় তানু কৃষ্ণ ভজন করানি নার্তায় কিন্তু তানু জন্মান্তর এহানার পার্থিব এই জগতে এহানার মাঝে আইয়া এহানাত অধজনী প্রাপ্ত হইয়া সমালোচিত এহানাতেই তানু থাইতাই আন কোনোদিনও তানু কৃষ্ণ ভজনের নিজের সম্পৃক্ত করা নিহান নাও পারতাই এহানাত আজি পরিষ্কার আমি ওই আরহান এ সূত্র হানামাতেই জনাদি গোবিন্দর শ্রীচরণে নিজরে সমর্পিত করলে আমি আমার নিজরে বিকারগ্রস্ত করিয়া সমুদ্রত্বপুরী উৎপত্তি ওর যে সমুদ্র উৎপত্তি হইয়া শক্তিশালী সমুদ্র তরঙ্গ ঢেউ উহান যে সাদে আহের উহান কিন্তু উৎপত্তির কেন্দ্রবিন্দুস্থ বলতে সমুদ্র তাই ভাগবত ভক্তি এহান নিজর হৃদয়ে গর্মা যে প্রস্ফুটিত হইতে গেলে এহান ঈশ্বর প্রদত্ত হান ঈশ্বরের যদি কৃপার দৃষ্টি না থার পূর্বজন্মের স্বীকৃতি যদি না থার তাইলে কিন্তু আমি ঈশ্বর ভজনে আহানি নাও পারি আর আমার বিভিন্ন বাধা বিপত্তি থাইয়া সদা সর্বদা আমি সমালোচিত হানাতি পরিয়ার হান তাই যদ্যপিও জগতে ঈশ্বরে বেদ নাই সর্বময় পরিপূর্ণ আছে সর্বঠাই এবার গ্রন্থকর্তায় মাতের হান যদ্যপিও জগতে ঈশ্বরে বেদ নাই তাই ঈশ্বরের কোনো বেদ বিধান্ত কোরআনি হান না গই সর্বময় পরিপূর্ণ আছে সর্বঠাই ঈশ্বর সর্বব্যাপী ভগবান পরিপুষ্ট হয়ে আছে হান এবং কোনোপিত প্রভু নেই এহানও আমি মাতা নিহান থক নেই হান প্রভু হাবিতা দেহের হান হাবি চেতনা জগতে হানার মাঝে প্রভুর চেতন লই আমি চেতন হইয়া আসিয়ান তবু তোমা হইতে যে হইয়াছি আমি আমা হইতে নাহি কবু হইয়াছ তুমি সর্বময় পরিপূর্ণ প্রভু আছে হানতে এই জগৎ সংসারে হানাত আজি গ্রন্থকর্তায় মাতের হান তবু তোমা হইতে যে হইয়াছি আমি আমা হইতে নাহি কবু হইয়াছ তুমি হে প্রভু হে অনাদি গোবিন্দ কৃষ্ণ এই যে জগৎ সংসার সিজিলিয়ান যে প্রভু সৃষ্টি হচ্ছে এহান মি স্বীকার করো রিহান প্রভু হাবিতা তরাংতপুরি সিজন হচ্ছে হান মরাংতপুরি কীর্তাও তি প্রভু সিজন না বসে এবং তিও মরাংতপুরি কীর্তাও না গই এহানার শ্লোকে হানার ব্যাখ্যা হানা তাহিতে গিয়া আজি গ্রন্থকর্তায় মাতেরান ইয়ান সমুদ্র সে তরঙ্গ লুকা বলে তরঙ্গে সমুদ্র না হয় কোনো কালে তরঙ্গ হান কোনো কালেও সমুদ্র হান
তরঙ্গ এহান সমুদ্রত্ব শক্তিয়ান সঞ্চার করে নান তরঙ্গত্বপুরী সমুদ্র শক্তিয়ান সঞ্চার না করে উসাদে করিয়া হে প্রভু হে অনাহাদি গোবিন্দ এই জগৎ সংসারে হানার মাঝে সমস্ত শক্তি এটা হাবিতা প্রভুত্ব অর্থা তোর শক্তি হান লই আমি শক্তিবান হইয়া আমি এ ভক্তিময় জগৎ সংসারে হানার মাঝে আমি নিজে পালইয়া আসিতা তরঙ্গর সমুদ্র না হয় কোনো কালে অতএব জগতে জগত তোমার তুমি পিতা ইহলোকে পরলোকে তুমি সে রক্ষিতা হে গোবিন্দ হে অনাদি আদি হে কৃষ্ণ আজি মা তরি হানে হান বলতে গ্রন্থ করতে মাতের হান অতএব এই জগৎ সংসারে হানার মাঝে প্রভু তি ছাড়া জগতের প্রকৃত বন্ধু বলতে কোনো গৌ নেইলা কোনো গৌ নেই কোনো গৌ আসি বলিয়া কোনো গৌ না গই কার্তাও কোনো গৌ না গই ইহলোক এবং পরলোক বলিল এ হানার মাঝে প্রভু তি একমাত্র রক্ষা কর্তা গো তি প্রভু রক্ষা করতে হান এহানে আজিকার গ্রন্থ কর্তাই চৈতন্য ভাগবতর 52 নম্বর পয়ারে হানার মাঝে আজি আইয়া পরিষ্কার করে দিয়ে মাতের হান প্রভু ছাড়া জগতে হানাত কালকোরানির মতো আর কোনো গৌ নেই তাই সমস্ত ভক্তি এটা প্রভুর চরণে সমর্পিত করানি করে পারলেই আমার এই যাত্রা পথে গো যে উদ্দেশ্য হানলো জীবা হেসি কৃষ্ণ জীবার তরে সংসারে আইনু এই যাত্রা পথে গো আমার তা সুগমই তৈয়ান এবং ভুলিয়া তোমার এই সংসারে আসিয়া পেয়ে নানাবিত ব্যথা এই ব্যথাটা আমি আর তা না পেয়ে নিজরে কৃষ্ণচরণে সমর্পিত করিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরীর নীতি ধর্ম এটা পালন করিয়া আমি আমার পুণ্যময় জীবনে আনার থাক এবং অনন্ত ভোজনে হান আমি যাতে গোবিন্দের কেন্দ্রিক করে পারি আর এই গোবিন্দর আজিকার পুণ্যময় এই জন্মতিথি হানার মাঝে চৈতন্য মহাপ্রভুর এহার জন্মতিথি হানাত আজি আমি এহানেই প্রভুরাং প্রার্থনা করি আনান হে প্রভু আমিও যেন জন্মান্তরের আমার অপরাধ এটা ক্ষমা করিয়া এই ভক্তি হান যাতে আমি প্রভুর চরণে থইয়া পরবর্তী জীবনে হান আমি অতিবাহিত করে পারি আর এহানেই আমি প্রভুরাং আজিকার প্রার্থনা হান করি আর আমার এই চিত্ররূপ দর্পণে একমাত্র প্রভু মার্জন করে পারে যে হান চৈতন্য মহাপ্রভু মাথে দেখেছিলেন তাই এ হানার মাঝে পরিষ্কার হান যে হে ভগবান এই জীবের পরম মঙ্গল বিধান করেন হান প্রভুর নামে হান এই যে হানার কাই বুঝলে কৃষ্ণ গোবিন্দ আদি বহুবিধ নাম এহান প্রভু জগতে বিস্তার করে আসে হান তাই ও নামও হানলো প্রভু সর্বশক্তি প্রভু অর্পিত আছে হান আমি ও নামও হান স্মরণ করিয়ার হান হে প্রভু বিবিধ বিচার করানি হে প্রভু এর সাথে কৃপা করিয়া জীবর পক্ষে আজি আমারে এই নাম প্রেমে হানলো যাতে আমি নাম অপরাধ নায়া দুদুর্ব হানাত্মপুরী প্রভুর মুক্তি করে দিয়া আমারে অনুরাগ এহান প্রভুর প্রতি থাক এহানে আমি প্রভুর আজিকার এই হান থাইল প্রভুর মহাপ্রভু সূর্ব জন্ম এহান শুভক জগতে হান কৃষ্ণময় এবং কৃষ্ণ আনন্দে কৃষ্ণ নাম প্রেমে আমি হাবিয়ে নিজরে সম্পৃক্ত করে পারিয়া নিজরে পরিবর্তিত হান করি এছাড়া আজিকার পরিষ্কার গ্রন্থকর্তা যে হান মাতেছে ইহলোকে পরলোকে গোবিন্দ ছাড়া প্রকৃত কোনো বন্ধু নেই হান্তি ভ্রম এটা বেলিয়া এবাকাও সময় আমার তা আছে আমি আমার সঠিক সত্য পথেগর মাঝে থাইয়া আমি প্রভুর ভজনায় হান করি সুতা বৈষ্ণব গিরিগিধানি আজিকার এই পাটে হানবিও অনেক দিন পরে মর্তা বিভিন্ন সমসাময়িক কারণে আহেনাল্লু মরে অপরাধে দান্তপুরি ক্ষমা করে দাদিবান এবং নিত্যনৈমিত্তিক পাটে হানাতে পাকা চলতই আর আমার বর্তমান পরিস্থিতি হানাত তো আমি উত্তরিত হইয়া যাতে আমি প্রভুর স্মরণে আনাত থা পারি আর এ হানাত হাব্বি আশীর্বাদ করে দাদিবাং হাব্বিও হার পাশও বর্তমান আমার পরিস্থিতি আন আমি যে হানাত আছি যাতে প্রভু হানাত তো উত্তরণ করিয়া আমারে আগেকার পূর্ণ আমার যে স্বাধীন সত্তাগুলো চলে পারি আর এই মতো বাতে হান হাবির উচ্চরণে আমি ভক্তিকাত করি আর পূর্ণ আজি গোবিন্দের নাম প্রেম রসে আন হাবিরি দিয়ে প্রস্ফুটিত হক হাবি সুন্দর জীবনে আন উপভোগ করে পারি মিয়ার দিগল না করলো
যেহেতু আমার তা বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়াকর্ম থায়া গেছে হাবিও বেহাবিগতে ব্যস্ত আছি সুতরাং বৈষ্ণব গিরিগীতানি 16 মার্চ আজি যে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর বিভিন্ন লয়া বিভিন্ন ভক্তর আঙ্গিকে আমার শ্রীমৎ ভগবত গীতা ধর্মযজ্ঞ যে চলেছে যে সমাপ্তি আন 16 মার্চ হইতই হাবিয়ে ভক্তি করিক হাবির মনোবাসনা প্রবে পূর্ণ করক এই যজ্ঞের মাঝে জগৎ জীবর কল্যাণে আমার বক্তমানা যেটা যজ্ঞ জুড়াছি আমার হাবির কাবুলিয়া যজ্ঞাহুতিদা দিয়া হাবির হৃদিগর মাঝে প্রভুর ভক্তি হান হোক এখানে আমি আজিকা যজ্ঞকর্তা যেটাই আমি আমারে 18 অধ্যায় রূপী এই গীতা ধর্মগ্রন্থ এখন শ্রবণ করুই তারা জগৎ জীবর কল্যাণর কাবুলিয়া তানুর শ্রীপাদ পদ্মে কোটি 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 ভক্তিকাত করিয়ার হয়তো আমি দন চাম্পারল আমি তানুরে পাংলা করে নারলাম কিন্তু আমি আমার শ্রীমুখের তপুরি তানুরে আমার বাক্য আনলো কমেন্ট আনার মাধ্যমে আমি যদি তানুরে খানিয়ান উৎসাহিত করে পারি আর এখানে বৃত্তপুরী ডাঙর হান এখানে বৃত্তপুরী পাওনা হান এখানাতে আমি কৃপণতা না করি আজিকার মহাযজ্ঞ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোগে যে চলেছে গীতা মহাযজ্ঞ করে মিবার কোটি 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 ভক্তিকাত করিয়া এপিতে আজিকার গ্রন্থর বিশ্রামে হানলুগা জয় শ্রী রাধে শ্যাম জয় শ্রী রাধে শ্যাম জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দী বলো বলো হরি হরি বল বলিহু প্রেম শ্রী কহু শ্রী রাধে কৃষ্ণ বলি প্রভু নিতাই চৈতন্য অদ্বৈত শ্রী রাধা রানী কি জয় 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 মহাপ্রভু জন্ম হরি আনন্দে বল হরি বল বল হরি বল বল হরি বল।